শীতকালে না এই পুরো জায়গাগুলো বরফে ঢেকে যায়। এখন সকাল 9টা, যেটা ভারতীয় সময় অনুযায়ী প্রায় দুপুর 2টো হবে। বাইরের তাপমাত্রা 6 ডিগ্রি। এখানে এখনো ঠান্ডা আছে, সেটা দেখতে পাচ্ছ আমি এখনো জ্যাকেট পরে আছি। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এটাই যে এখন বাইরে সানি ডে, রোদ আছে, তো সেই জন্য খুব একটা অত ঠান্ডা মনে হয় না। এই বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট হাউস, যেখানে আমি থাকি। আর এটা একটা স্টুডেন্ট হাউস, যেটা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে। তো এখন আমি আমার ইউনিভার্সিটির দিকে রওনা দিচ্ছি। চলো যেতে যেতে তোমাদেরকে আজকে আমি আমার দিন, তো ইউরোপিয়ান লাইফ কেমন সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এখানে ডেলি ট্রাভেলের জন্য না মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, আর তাছাড়াও মানুষের নিজের পার্সোনাল কার আছে, সেগুলো ইউজ করে। আর মোটরসাইকেল এখানে রিয়েলি মানুষ ব্যবহার করে। এটা হচ্ছে নিয়ারেস্ট বাস স্টপ। এখানকার বাস স্টপগুলো খুবই সুন্দর, ওয়েল মেনটেন্ড। আর এটা হচ্ছে আমার ট্রাম স্টপেজ। বাস স্টপেজের কাছাকাছি ট্রাম স্টপেজগুলো থাকে সাধারণত। এই যে এটা হচ্ছে ট্রামগুলো খুবই ফাস্ট চলে, আর ট্রামগুলো সত্যি খুবই সুন্দর, ওয়েল মেনটেন। আর এগুলো সবকটা পাবলিক ট্রান্সপোর্ট। এটা আমার নিয়ারেস্ট ট্রাম স্টপেজ, যেখান থেকে আমি ডিপার্টমেন্ট যাবার ডেলি ট্রাম নিই। আর ট্রাম স্টপেজগুলো সাধারণত আন্ডারগ্রাউন্ড হয়। এখানে ট্রাম খুবই ফাস্ট, মোটামুটি 3 মিনিট কি 2 মিনিটের মধ্যে মধ্যে ট্রাম চলে আসে। তো এখন যাচ্ছি ট্রাম এই ছাড়তে। এখানকার ট্রামগুলো না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সেরকমই শান্ত। প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় বসে নিজের নিজের লাইফ নিয়ে ব্যস্ত। এখানে কেউ কাউকে দেখেও না, কেউ কাউকে কিছু বলেও না। ট্রাম থেকে আমি নেমে গেছি, এবার আমি এখান থেকে বাস নেব। ট্রামে করে ডাইরেক্ট আমার ইউনিভার্সিটি যাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেক্ষেত্রে আমাকে কিছুটা প্রায় 5 মিনিট আমাকে হাঁটতে হবে ডিপার্টমেন্ট পৌঁছানোর জন্য। তো সেক্ষেত্রে আমি কিছুটা রাস্তা ট্রামে আসি, তারপর এখান থেকে বাস নিই। বাসে করে নিলে ডাইরেক্ট আমি ডিপার্টমেন্টের সামনে নামবো। তো আমি এবার এখান থেকে বাস নেব। তো এখন আমরা সবাই বাসের জন্য ওয়েট করছি। এরা সবাই হচ্ছে ইউনিভার্সিটির দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে এখানকার পাবলিক বাস। বাসগুলো যথেষ্ট বড় হয়, আর এগুলো তো অটোমেটিক, তার দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানকার প্রত্যেকটা বাস আর ট্রাম এই গ্রিন আর ইয়েলো কালারের হয়। এটা হচ্ছে এখানকার সিগনেচার কালার। এই যে এটা আমার ডিপার্টমেন্ট যাওয়ার বাস চলে এসেছে। এখানে বাসগুলো খুবই তাড়াতাড়ি চলে, আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বাস ট্রাম সব কিছু অন টাইম। এটা হচ্ছে 1 মিনিটও লেট হবে না। বাসের ভেতরটাও কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সেরকমই শান্ত। প্রত্যেকটা মানুষ নিজের লাইফ নিয়ে ব্যস্ত এখানে। আর এটাই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। এই পুরো বিল্ডিংটা হচ্ছে জিওগ্রাফি, আর জিওগ্রাফি রিলেটেড আদার্স যে ব্রাঞ্চগুলো আছে সব ব্রাঞ্চে রিসার্চ করা হয় এই বিল্ডিংয়ে। এখানকার যত দরজা আছে না সব হচ্ছে ডবল লেয়ার, এয়ার টাইট আর কাঁচের। এর কারণ হচ্ছে একটাই, যাতে বাইরের ঠান্ডা ভেতরে না ঢুকতে পারে। এটা হচ্ছে ডিপার্টমেন্টের ভেতরের। আর এইটা হচ্ছে সবার জ্যাকেট রাখার জায়গা। তো যেহেতু ভেতরে গরম আছে, তো সেই জন্য সবাই জ্যাকেটগুলো খুলে এখানে রাখে। আর এই যে এটা হচ্ছে আমার অফিস স্পেস। এখানে আমরা মাঝে মাঝে বসে চিটচাট করি। এটা হচ্ছে আমার অফিস। আর এগুলো হচ্ছে কিছু বই যেগুলো আমি পড়ি, রিসার্চের জন্য আমাকে পড়াশোনা করতে হয়, তো এগুলো আমি বইগুলো পড়ি। আর এটা হচ্ছে অফিস স্পেস। আমার অফিসে চলে এসেছি। এখন বাসে সকাল 10টা, আর আজকে হচ্ছে সোমবার। তো এবার আমি আমার রিসার্চের কাজ, আজকে দিনের কাজ শুরু করব। পিএইচডি রিসার্চ যতটা সুন্দর, মাঝে মাঝে ততটাই স্ট্রেসফুল হয়ে ওঠে। ক্যাম্পাসের পরিবেশটা না বেশ সুন্দর, শান্ত আর মনোরম। দুপুরের লাঞ্চের পর রোজ আমি একবার করে হাঁটতে বেরিয়ে যাই। তো এখানে না কোনো ঝুট ঝামেলা আছে, না কোনো কিছু আছে। সবাই নিজের মতো করে এখানে কাজে ব্যস্ত। সবাই ডিপার্টমেন্টে আসে, নিজের নিজের ক্লাস করে, কেউ পড়ায়, কেউ রিসার্চ করে। সবাই নিজের ডেলি কাজ করে বেরিয়ে যায়। এখন প্রায় 3টে বাজছে। মোটামুটি 3টে, 3:30 কি 4টে পর থেকে আস্তে আস্তে ডিপার্টমেন্ট খালি হতে থাকে। তো এখন বাজে
বিকাল 4:30, তো অফিসের কাজ শেষ। এবার আমি এখান থেকে যাব জিমে। ইউরোপিয়ানরা না খুবই ফিজিক্যালি খুবই অ্যাক্টিভ, এরা সারাদিন মানে যা কাজ করবে করবে, বাট এই বিকালবেলা স্পেশালি এই সামারে এরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবেই। যেমন হচ্ছে কেউ কেউ হয়তো সাইকেলিং, কেউ কেউ হয়তো হাঁটবে, কিংবা কেউ দৌড়াবে, কিংবা কেউ সে মানে ওয়ার্কআউট করবে, মানে কোনো না কোনো রকম করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে এরা এঙ্গেজ থাকে, যেটা হচ্ছে এখানকার সবথেকে ভালো ব্যাপার। এখানে এই যে এটা হচ্ছে আমাদের ইনডোর অডিটোরিয়াম, এটা হচ্ছে অনেকটা বড় অডিটোরিয়াম, মানে ইউনিভার্সিটির স্পোর্টস হল। এখানে সমস্ত ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, জিম, সুইমিং, সব কিছুর ক্লাসেস এখানে হয়। এই যেটা হচ্ছে জিম। তো এখন বাজে 6:30, যেটা ইন্ডিয়ান সময় অনুযায়ী প্রায় 10:30 কি 11টা হবে রাত্রি। তো আমি জিম থেকে বেরিয়ে গেছি, এবার আমি বাসের জন্য ওয়েট করছি। তো বাস চলে এসেছে, এবার এখান থেকে বাস নিয়ে ডাইরেক্ট হচ্ছে রুম যাব। রুমে গিয়ে আবার আজকে রান্না করতে হবে, সেজন্য তার আগে কিছু বাজার করতে হবে, বাজার করে তারপর রুমে যাবো। এটা হচ্ছে আমার নিয়ারেস্ট গ্রোসারি মার্কেট, যেখান থেকে আমি আমার সমস্ত ডেলি বাজার, অন্যান্য জিনিসপত্র সবকিছু আমি এখান থেকেই কিনি। এই গ্রোসারি মলটা না বেশ যথেষ্ট বড়, এখানে খাবারের সমস্ত ধরনের যাবতীয় প্রোডাক্ট সব পাওয়া যায়। তো আমি ডেলি এখানেই আসি, এখান থেকে আমার সমস্ত ডেলি বাজার যা করার আমি সব এখান থেকেই করি। এই যে এইটাই হচ্ছে সাওয়ার ক্রিম, এক প্রকারের বাটার, যেটা সবাই ব্রেড দিয়ে খায়। এই যে এদিকে বাঁ দিকে হচ্ছে পুরো ব্রেড সেকশন, এখানে সমস্ত ধরনের ব্রেড পাওয়া যায়। আর ব্রেডই হচ্ছে এখানকার মেইন খাবার, আমাদের মতো ভাত তো আর এখানে হয় না, তো সবাই এই ব্রেডই সবাই খায়। তো আজ রাতের জন্য ডিম নিয়ে নিয়েছি, রাতের ডিম রান্না করব। এখানে যে ডিমগুলো দেখছেন এগুলো হচ্ছে দেশি ডিম, আমাদের মতো এখানকার মতো পোলট্রির ডিম পাওয়া এখানে যায় না। তো রাতের বাজার নেওয়া হয়ে গেল, রাতের জন্য ডিম নিয়ে নিয়েছি, আজ রাতে ডিম রান্না করব। এখন বাজে সন্ধ্যা 7টা, যেটা ইন্ডিয়ান সময় অনুযায়ী মেনে মোটামুটি 11টা কি 11:30 কিছু হবে। তো আমি চলে এসেছি রুমের কাছে। এইটাই হচ্ছে আমার স্টুডেন্ট হাউস, আমার রুম, এখানে আমি থাকি। তো এই 6th ফ্লোরে আমি থাকি, এটা 7th ফ্লোর বিল্ডিং। এই যে এখানেও সেই কাঁচের ডবল লেয়ার আর এয়ার টাইট দরজা, না হলে এই বাইরে এত ঠান্ডা পড়ে যে রুমে থাকা মুশকিল হয়ে যাবে এখানে যদি এয়ার টাইট ডবল লেয়ার দরজা না থাকে। তো এই জন্য এই শীত থেকে বাঁচার জন্য এখানে প্রত্যেকটা দরজা করে এখন করে ডবল লেয়ার হয়। তো এখন বাজে রাত্রি 10:30, যেটা ভারতীয় সময় অনুযায়ী প্রায় 3:30 কি 3টে হবে। টেম্পারেচার এখন 7 ডিগ্রি। তো হ্যাঁ, এখানে এখনো হালকা ঠান্ডা আছে। আমি জাস্ট ডিনার করে উঠলাম, রান্নাটা আজকে আর দেখালাম না, পরে না হয় অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো এভাবে কাটে কোরআনে আমার একটা সাধারণ দিন, না খুবই এক্সাইটিং
না খুবই আলাদা, কিন্তু নিজের মতো। আবার দেখা হবে পরের ভিডিওতে।